হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো গাইস, তোমাদেরকে কি বলেছিলাম এর আগের ভিডিওতে যে আমি যেই পার্লারে আছি সেই পার্লার থেকে ছেড়ে আমি আর একটা টাউনের বড় পার্লারে যাব। তো সেইখানে যাওয়ার পর আমার কি হয়েছে অবস্থাটা সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে এক্সপেরিমেন্ট করব। তো চলো গাইস, লেটস গো, শুরু করি। তো কি হয়েছে ওই ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম, যারা দেখোনি ওই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে বিষয়টা। তো কি হয়েছিল যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এই পার্লারটা ছেড়ে আমি টাউনের ওই বড় পার্লারটাতে যাচ্ছি। তো ওই পার্লারটাতে যাওয়ার পরে গাইস, ওই পার্লারের যে মালিকটা প্রথমে তো খুব ভালো ভালো ব্যবহার করে, খুব বড় বড় লেকচার ঝাড়ে, মানে কি আর বলবো। তো ওনার কথা শুনে আমার মনে হলো যে ওই হয়তো সত্যি কথা বলছে, গেলে হয়তো আমার ওখানে ভালো হবে, মালিকটা হয়তো ভালো হবে অ্যাকচুয়ালি। তো বাট ওখানে যাওয়ার পর দেখছি মালিকটা এত বদমাইশ, এত শয়তান। মানে আমি তো পার্লারের কাজ সবই জানি, তবুও আমাকে মানে প্রত্যেকটা কাজকে এইভাবে করো এইভাবে করো। মানে সবার কিন্তু একটা নিজের পার্সোনাল পছন্দ থাকে যে আমি এইভাবে কাজ করব, আমি এইভাবে কাজ করব, তাই না? কিন্তু যেই মালিকটার দোকানে আমি কাজে লেগেছিলাম সেই মালিকটা মন বলছে যে ওর মতন করে আমাকে কাজ করাবে, ঠিক আছে? মানে ওই যেভাবে কাজ করবে আমাকে সেভাবে কাজ করতে হবে। তো একরকম তো কাজ কারো হয় না, তাই না? সবার কাজের ভেদাভেদ থাকে, কারো 19, কারো 20, কারো 20, কারো 21, এইরকম ভেদাভেদ থাকে। আর সবার পছন্দ, সবার মাইন্ড একরকম না। তো ওর মাইন্ডের সঙ্গে আমার মাইন্ড একদম ম্যাচিং খাচ্ছিল না। আর আমি যেই রকম চাইছিলাম ওই রকম ওই চাইছে না, এবং ওই যেই রকম চাইছে সেরকম আমি চাইছি না। মানে দুজনের একটুকু মিল হচ্ছে না মনের ভিতরে। দেখো, একটা পার্লারে যদি কাজ করো তবে মালিকের সাথে তোমার মনের মিল থাকতে হবে, একটা ভালো রিলেশন থাকতে হবে, যেখানে দুজন দুজনকে সম্মান করবে, ভালো মতন কাজ করবে, দুজন দুজনের কাজে সাপোর্ট করবে। সেই জায়গাটাতে দাঁড়িয়ে উনি কি করছেন, আমাকে তো সাপোর্ট করছেই না, এবং আমার কাজগুলোকে তার মানে পছন্দ হচ্ছে কি হচ্ছে না জানি না, কিন্তু সেই তার নিজের মতনভাবে আমাকে কাজ করাতে চাইছে, নিজের মতনভাবে শেখাতে চাইছে, যেটা আমি একদম মানে আমার সেটা একদম ভালো লাগে না করতে। যে কেউ আমাকে বলে দিবে যে এরকম করো এরকম করো। দেখো, আমি যখন শিখেছি তখন আমাকে বলে দিয়েছে, আমি শিখেছি বাস। বাট এখন তো আমি শিখে গেছি, তাই না? এখনও আমি শিখে গেছি, এখন কেন আমি মানে ওদের বিষয়টা আমি শুনবো যে এইভাবে করো ওইভাবে? আমি আরে ভাই, কিভাবে করতে হয় সেটা তো আমি জানি অলরেডি, তার সত্ত্বেও আমাকে বলার কি দরকার? আপনাদের লাভটা কি হচ্ছে এইভাবে বলে? ওই কারণে আমি এটা মেনে নিতে পারলাম না। তাই আমি কি করলাম, 4 দিন ভোর ওখানে কাজ করলাম, ঠিক আছে? 4 দিন ভোর কাজ করে ওখানকার মালিকের ব্যবহারটা দেখলাম, এবং কাজের সিস্টেম কী ছিল ওখানে সেটাও তোমাদেরকে বলিয়ে দিই। কাজের সিস্টেম, ওনার সঙ্গে কথা হয়েছিল যে আমি সকালে 8টা থেকে 8:30টার মধ্যে দোকানে পৌঁছে যাব পার্লারে। পৌঁছে যাওয়ার পরে ওখানে পার্লার খুলবো, খুলে দুপুরে আবার খেতে আসবো বাড়ি, ঠিক আছে? দুপুরে খেতে আসবো এবং রাত 8টার সময় আবার বন্ধ করে আমি বাড়ি চলে আসবো। তুমি বন্ধ করো বা না করো, আমি চলে আসবো 8টার সময়, কারণ আমাদের বাড়িটা একটু গ্রাম টাইপের, তো বেশি রাত করলে আসা যাবে না, প্রবলেম আছে। ওই কারণে আমি তাড়াতাড়ি 8টার সময় বন্ধ করে চলে আসবো। তো এইভাবে ওনার সঙ্গে কথা হয়। আর যেটা মাইনে ছিল, মাইনের কথাটাও হয়ে যায়, সেটা তোমাদেরকে ডিটেলস বলবো না, মাইনেটা থাকুক, ওটা আর বলছি না। তো তো তার সাথে এরকম কথা হয়, কিন্তু কাজে লাগার পর কীরকম ব্যবহার করছে তিনি। কাজে লাগার পর উনি, আমি তো সকালে 8:30 8টার মধ্যে পৌঁছে যাচ্ছি, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে উনি দুপুরে আমাকে খেতে পাঠাচ্ছে না বাড়ি, এবং রাত্রে 10টা বেজে পার হয়ে যাচ্ছে, ঠিক আছে? 10টা বেজে পার হয়ে যাচ্ছে দোকান বন্ধ করতে। মানে উনি যখন দোকান বন্ধ করবে আমাকে তখন আসতে হবে। আমি তো আগেই বলে দিয়েছি যে আমাকে 8টার সময় দোকান বন্ধ করতে হবে রাত্রে, এবং আসতে হবে। সেইখানে দাঁড়িয়ে উনি কি করছেন, 10টার পরে দোকান বন্ধ করছে। তো এভাবে চলে। আবার কি হচ্ছে, আবার আমাদের বাড়ি থেকে ওই পার্লারটা অনেকটা দূরে, আমাদেরটা একটু গ্রাম টাইপের, আর ওদের পার্লারটা হচ্ছে শহরে। তো যেতে কিন্তু আমাদেরকে একটা সাইকেল লাগবে, ঠিক আছে? আমার কাছে তো স্কুটি নাই বা বাইক নাই যে আমি বাইকে যাব। তো আমি বলেছিলাম যে আমার একটা সাইকেল লাগবে। তো উনি কি বলেছিলেন কাজে লাগার আগে, যে আমি তোমাকে সাইকেল দেবো, ঠিক আছে? আমি তোমাকে সাইকেল দেবো, তুমি সাইকেলে যাবে, আর রাত্রি 8টার সময় তোমাকে ছুটি দিয়ে দেবো, তুমি চলে যাবে, এরকম কথা হয়েছিল। আর এইরকম কথা শুনে আমি রাজি হয়ে গেছিলাম যে ঠিক আছে, যখন আমার যেগুলোতে প্রবলেম আছে সেগুলো যদি উনি মেনে নেয়, এবং তবুও যদি উনি রাজি হয়, তাহলে আমি কাজটা করব। এইভাবে আমি কাজটা ছেড়ে দিই, যেখানে কাজ করি সেখানে কাজটা ছেড়ে ওনার কাছে কাজে লাগি। এবং 4 দিন ভোর কাজ করার পরে উনি কি করছেন, একদিনও কিন্তু দুপুরে আমাকে বাড়ি যেতে দেয়নি খাওয়ার ক্ষেত্রে। ওনার নিজের বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে,
তো উনার জন্য খাবার নিয়ে এসছে, আমার জন্য খাবার নিয়ে এসছে। আমার জন্য যে খাবারগুলো এনেছে সেই খাবারটা হচ্ছে বাসি খাবার, একদিন আগেকার খাবার। আর উনি যেটা খাবেন তিনি নিয়ে এসেছেন টাটকা খাবার। আরে ভাই, আমি কাজ করছি বলে কি আমি মানুষ না যে আমি বাসি খাবার খাবো? হ্যাঁ, তোমরাই বলো, বাসি খাবার কেন খেতে যাব আমি? খাবারের কালার দেখেই বোঝা যাচ্ছে যে এটা বাসি আর ওটা টাটকা, ঠিক আছে? এইটুকু সেন্স আমার আছে। তো তো উনি টাটকা খাচ্ছেন, আমাকে বাসি খাওয়াচ্ছেন, এবং রাত্রি 10টার পরে দোকান বন্ধ করছেন। এবং উনি বলেছিলেন যাতায়াত করার জন্য সাইকেল দিব, সাইকেলটাও দিচ্ছে না উনি আমি যে 4 দিন কাজে গেছি, যাওয়া আসা টোটাল আমার গাড়ি ভাড়া, ঠিক আছে? টোটাল গাড়ি ভাড়া দিয়ে, আমার নিজস্ব ভাড়া দিয়ে আমাকে যাতায়াত করতে হয়েছে। তো কেন আমি এভাবে কাজ করব? আমার নিজস্ব ভাড়া দিয়ে যদি আমি কাজ করব, তাহলে মাসে যে মাইনাটা পাবো আমি, সেই মাইনাটা তো আমার অর্ধেক ভাড়াতেই চলে যাচ্ছে। তাহলে আমার ফ্যামিলি চলবে কি করে? আমার নিজের খরচা চলবে কি করে? তোমরাই বলো, তাই না? এভাবে কি হয়? উনি যেটা প্রথমে কথা বলেছেন সেই কথাটা তুমি রাখো, তা না, উনি বলছেন একরকম কথা এবং কাজে লাগার পরে অন্যরকম ব্যবহার করছে। তো এই রকম ব্যবহার করলে কিভাবে ওনার কাছে আমি কাজটা করব? আপনারাই বলুন। এভাবে কাজ করা যায় না? এভাবে কাজ করা যায় না। আমি একটা মানুষ, ঠিক আছে? আমি একটা মানুষ, আমার নিজস্ব একটা সময় আছে, টাইম আছে, যে এই টাইমে যাব, ওই টাইমে আসবো, এই টাইমে খাবো, এই টাইমে ঘুমাবো, এরকম একটা টাইম আছে। কিন্তু ওনার কাছে কাজে লেগেছি মানে এই নয় যে আমি সারাক্ষণ ওনার কথা শুনে চলবো, উনি যা বলবেন আমি তাই করব, এটা কখনো না, ঠিক আছে? এটা আমি পারবো না অ্যাকচুয়ালি করতে। তো সেই কারণে আমি 4 দিন ভোর ওখানে কাজ করেছি গাইস। 4 দিন ভোর কাজ করার পর আমি ওখান থেকে বেরিয়ে গেছি। ওনাকে সকালে ফোন করেছিলাম, ফোন করে বলে দিয়েছি যে তোমার ওখানে কাজ করতে আমার ভালো লাগছে না, তুমি কাজে লাগার আগে সিস্টেম বললে অন্যরকম, এখন কাজে লেগে গিয়েছি, এখন আবার সিস্টেম করছো অন্যরকম, তো এভাবে কাজ করা যাবে না, ঠিক আছে? তো আমি তোমার ওখানে আর কাজ করতে পারবো না, তো সরি। তো যে 4 দিন কাজ করেছি সেই 4 দিনের আমাকে টাকা আপনি বুঝিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে? এরকমভাবে ওনার সঙ্গে কথা হয়েছে। তো উনি কিছুই বলেননি যে কেন বাদ দিবেন না বা কি, কোনো কিছুই বুঝেনি। মানে ও নিজের ভুলটা নিজে বুঝতে পেরে গিয়েছে, ওই কারণে আর কিছুই বলেনি। তো উনি বলল ঠিক আছে, তাহলে তোমার টাকা আমি দিয়ে দেবো পরে, এরকম একটা বলল। কিন্তু এখনও মনে করো 2 দিন হয়ে গেল, একটা ফোনও করেনি বা আমাকে টাকাও দেয়নি। টাকা আদৌ দিবে কি দিবে না সেটা আমি বলতে পারছি না। তো এইভাবে কারো লাইফ নিয়ে চিনিমিনি খেলার কোনো দরকার নাই, ঠিক আছে? যখন তুমি নিজের কথা রাখতে পারবে না, তখন ওই রকম কথা কেন দিব? ওই রকম একটা ভরসা করে, আমি ওর ওপরে ভরসা করে আমি যেখানে কাজ করতাম ওই কাজটা ছেড়ে ওর কাছে আমি কাজে লাগলাম। আর উনি কী করলেন? আমার সঙ্গে দুগ্গিবাজি করলেন। মানে প্রথমে একরকম কথা, পরে আরেক রকম কথা। এইভাবে কারোর সঙ্গে কখনো কেউ ব্যবহার করবেন না, ঠিক আছে? তো আমি শিক্ষা হয়ে গেল, মানুষের তো শিক্ষা একবারই হয়, তাই না? তো আমার শিক্ষা হয়ে গেল, আমি বুঝে গিয়েছি যে কেমন মানুষ। তো যাই হোক, তো ওনার কাছ থেকে এখন আমি ছুটি নিয়ে আমি আগে যেখানে কাজ করতাম ওখানে আবার জয়েন করেছি, ওখানে আবার কাজ করছি। আর ওনার কাছে যে 4 দিন কাজ করেছি সেটার টাকা পাবো, ওনাকে ফোন করে বলেছি যে আমার টাকাটা দিয়ে দিবেন। এখন বাকিটা ওনার উপরে ডিসাইড করছে উনি এখন দিবেন কি দিবেন না। দিলেও ভালো, না দিলেও ভালো, কোনো বিষয় না। 4 দিনের লস তো মেনে নিব, কিছু করার নাই। কাজ কামে লস লাভ এসব লেগেই আছে, না হলে 4 দিন লসই হলো, কি আর করার, কিছু করার নেই। তো এটা মেনে নেব। তো গাইস, আমার সাথে আপনাদের কি মতামত? আমি তো সব কিছু ডিটেলস তোমাদেরকে খুলে বললাম, ঠিক আছে? তো আপনাদের কি মত হচ্ছে যে আমি এই কাজটা করে কি ঠিক করেছি না ভুল করেছি? আপনাদের মতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে আমি ভুল করেছি বা ঠিক করেছি, সেটা আপনারা ডিসাইড করে দেবেন। কাজে লাগার আগেও কিন্তু আমি এইরকম একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আপনারা ডিসাইড করে দেন আমি কাজে লাগবো কি লাগবো না। সেখানে অনেক কেউ কমেন্ট করেছিল যে তোমার যেখানে লাভ হবে তুমি সেখানে কাজে লেগে যাও ভাই। তো সেই কথা অনুযায়ী আমি সেখানে লেগে গিয়েছিলাম, সেখানে আমার বেশি লাভ হবে বলে। কিন্তু লাভ দেখতে গিয়ে আমার নিজেরই লস হয়ে গেল। বাট কী করার, সবই কিসমত, ভাগ্যতে ছিল এরকম, কিছু আর করার নাই, সবই ওপর আলার খেল। তো যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে, সেটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা নেই। তো এখন আমি যেখানে কাজ করছিলাম ওখানেই কাজ করছি। আর বাকি আরও অনেক পার্লারের অফার আসছে, বাট আমি সব রিজেক্ট করে দিচ্ছি, আমি যাচ্ছি না। তো দেখা যাক ভাগ্যতে কতদিন কি লেখা আছে। আপনারা আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আমার ভিডিওগুলো দেখুন, লাইক কমেন্ট করুন, শেয়ার করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সবার সাথে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু আপনারা ভালোবাসা দেন, আমাকে সাপোর্ট করুন।
যেন আমি এখান থেকেও কিছু আর্নিং করতে পারি, নিজের লাইফটা নিজের ভালোভাবে যেন সেট করে নিতে পারি। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন। এবং কে কোথায় থেকে আমাদের এই লাইভগুলো এই ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আর আমিও কিন্তু যথেষ্ট আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার চেষ্টা করব যতদূর পারবো। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলার জন্য, ভিডিও করার জন্য আমাকে বাড়ি থেকে অনেকটা দূরে আসতে হয়েছে। দেখতে পাচ্ছ এগুলোতে কত আশেপাশে জঙ্গল। আমি এই সব জায়গাতে এসে ভিডিও শ্যুট করছি, কারণ আমাদের বাড়ির ওখানে যদি আমি ভিডিও শ্যুট করি, ওখানে অনেক মানুষ আছে, ঠিক আছে, সবাই হা করে দেখবে, তো তাদের সামনে আমি ভিডিও শ্যুট করতে পারবো না, কমফোর্টেবল করতে পারি না। ওই কারণে আমি ফাঁকা নিরিবিলি জায়গায় এসেছি, যেখানে কেউ নেই, একমাত্র আমি আছি আর এই প্রকৃতি আছে। তো এদের সামনেই তোমাদেরকে সম্পূর্ণটা আমি ডিটেলসই বলে দিলাম। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করো সবাই, আর সবাই একটু ভালোবাসা দিও। আর আমার কি যেন বলে, ইনস্টাগ্রাম আর ফেসবুক সব কিছু ফলো করে নেবেন। সব কিছুর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো গাইস, আমি বাঙালি ছেলে, ঠিক আছে, তো ইংলিশ বলতে একটু আটকে আটকে যাই। তো আপনারা অনেক কেউ ইংলিশ যারা জানো এই ভিডিওটা দেখছো, তারা একটু আমার ইংলিশগুলা যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবে, ঠিক আছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করলাম এবং অনেক কথা বললাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা। সো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।